যমুনা নদী বাংলার মানচিত্রে বয়ে চলা এক প্রবল ধারা। আজ আমরা যাচ্ছি সারিয়াকান্দি ঘাট থেকে ওপারে যমুনার চরে। নৌকায় পার হতে সময় বেশি লাগে না, তবে লোকালয়ে যেতে সময় ভালোই লাগে। সময়ের মতো নদীও এখানে ভিন্ন রকম, ধীর শান্ত অথচ বেশ শক্তিশালী। নৌকার ছলছল শব্দ, বাতাসে মাটির গন্ধ, মনে হয় এক ভিন্ন জগতে প্রবেশ করছি। ওপারে পা রাখতেই দেখা হলো হালিম চাচার সঙ্গে। তিনি এখানকার একজন কলা চাষি। চলুন আমরা তার সাথে কথা বলে আসি। কলাগুলা কোথা থেকে আনছেন? বাড়িতে পারিনি আসলাম। আপনার বাড়ি এই চরেই? জি, আচ্ছা আচ্ছা। এই কলাগুলা বিক্রি করবেন কোথায়? সারাকান্দি। সারিয়াকান্দি। কলা কিভাবে বিক্রি করবেন? হালি? আপনার হালি ভাব বিক্রি হচ্ছে 20 টাকা হালি। হালি 20 টাকা হালি। আর পাকাগুলা? পাকাগুলো 20 টাকা আছে। পাকাগুলাও 20 টাকা। পাকাগুলা কি আইটা কলা? আইটা না। আচ্ছা আচ্ছা। এখানে কতদিন ধরে আছেন আপনি? আপনার 29 বছর হচ্ছে। 29 বছর। এই এলাকাতে নদী ভাঙে কেমন? নদীতে কয়েক বছর খুব ভাঙলো, তারপরে মানে মাঝখানে 10 বছর আপনার জীবদ্দশায় কতবার নদী ভাঙার শিকার হয়েছে? 14 বার। 14 বার? জি। ওরে আল্লাহ, তাহলে তো অনেকবার। 14 বার বাড়ি ভাঙিয়ে 14 খান্তি বাড়ি করছি। আচ্ছা, এখন যেখানে বাড়ি করছেন সেইখানে কতদিন ধরে আছেন? এখানে আসি বর্তমান 9 বছর হচ্ছে। মাশাআল্লাহ। এখন যদি এখানে নদী ভাঙে তাহলে এখান থেকে শেষ। আমি পশ্চিম পার বাড়ি ঘর জায়গা না, আমরা দোয়া করি যাতে আর নদী না ভাঙে আপনাদের। যান আপনাদের ভাঙছে দাদা, আপনি পশ্চিম সাইড দিয়ে ওই দিক দিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, ভাঙতেছে। আচ্ছা, আপনাকে আর কষ্ট দিব না। যান, বাজারে যাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। কলা এ চরের অন্যতম ফসল। তিনি আজ কলা নিয়ে যাচ্ছেন হাটে বিক্রি করতে। আমরাও কিছু কলা কিনলাম ওনার কাছ থেকে, কিন্তু উনি টাকা নিতে চাননি। এই দৃশ্য শুধু গ্রামেই দেখা যায়। চাচি, এটা এই মাথায় কি আপনার? কাউন। আচ্ছা, কাউনের পায়েস হয় সুন্দর। এই কাউনগুলা কি করবেন? পায়েস করে খাওয়া ভুরভুরি করে খাওয়া যাবে। বিক্রি করবেন এমনিতে নাকি নিজেরা? ওই না, নিজেরাই ফুটে নিয়ে। পায়েস করবেন? জি। এটা কি আপনারা কি এই চরের বাসিন্দা? জি। আচ্ছা, ওকে, যান। এ চরে প্রচুর কাউন হয়। এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলাই হচ্ছে কাউন। পাশেই দেখা হলো ফাল্গুনী চাচির সঙ্গে। ছাগল চড়াতে চড়েই তার দিন কেটে যায়। বাসা কোথায়? এটা আছে বাবা। এইটাই বাড়ি? হ্যাঁ। এই চরের নাম কি? চরবাটিয়া। চরবাটিয়া। জি। এখানে কি নদী ভাঙে? হ্যাঁ। আপনাদের কয়বার নদী ভাঙছে? 11 বার ভাঙছে বাবা। 11 বার? 11 বার। আচ্ছা, এখন বড় নদীর মধ্যে বেরিয়েছিলাম। ওহো, তো নদী ভাঙলে তো খুব কষ্টের। ও বাবা, কই না, নদী ভাঙলে কষ্ট মানে কি? খাওয়া এরা থাকা মেলা অনুদান আছে কি? অনুদান দেয় সরকার থেকে, দেয় আপনাদের? দেয়। মিশাটা কম না, খায় মিশাটা কম। এটা কি এরা মাসিক ভাতা দেয় নাকি আপনাদের কি? না, মাসিক ভাতা দেয় না। ওই এরা চাউ চাউ দিয়া যায় না, সাহায্য মাঝে যাইলে মেম্বার যখন দেয় তখন পাবে। তো মেম্বারেরাই খায়, দেয় না। মেম্বাররা বেশি খায়? মেম্বারেই খায়। ওই আপনারা হাতে ঘর ঘর দিয়ে যাবেন, তাই পাই, আলহামদুলিল্লাহ। তাই পাই। এখন যেখানে আসছেন এখানে কতদিন আগে বসবাস করতে শুরু করছেন? এসে 5 বছর হলো। 5 বছর। এর আগে যেখানে ছিল সেখানে কি নদী ভাঙার জন্য নদীর মধ্যে ওইটু কথা ছিল। ওইদিকে ছিলেন? হ্যাঁ। রাজা ডাকাতেরা আসে, মানুষের মারধর করে, গুলি করে। তো ডাকাতরাও আসে এখানে? হ্যাঁ, ডাকাত ওহো। আসে। এখন কি এর মধ্যে কি টাকা ট্যাপ পড়ছে না? না না, কয় বছর হলে ডাকাত নেই বাবা। এখন ডাকাত নাই? না, হ্যাঁ। ডাকাতের সর্দারে গিয়ে মারছে। ও, ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 ছেলে। আমরা গেলাম ফাল্গুনী চাচির গড়ে, যেন পুরোদস্তর এক গৃহস্থ বাড়ি। ছাগল, হাঁস মুরগি, গরু পালন সব কিছুই আছে এ বাড়িতে। চাচি আমাদের আপ্যায়নও করলেন নিজের ক্ষেতের ভাজা বাদাম দিয়ে। এই সরলতা, এই ভালোবাসায় যেন চোরের আসল সৌন্দর্য। চাচি, আপনাদের বাড়ি কোথায়? এটি এই চরের নাম কি? বাটির চর। এইখানে জমির দাম কেমন? শতক কত টাকা? 3000 টাকা, 2500 টাকা। 3000 টাকা শতক?
এই যে এখানে তো রাস্তা আছে, হ্যাঁ, এই যে রাস্তার দুই পাশে এই যে এই জমিগুলা কত টাকা শতক হবে? এই যে পাট ক্ষেত না এটা, এইটা কত টাকা শতক হবে? ও 3,000 টাকা শতক, তাই মাসে নিবার চাই না, তাই নিবার চাই না। এখানে মানে নদী ভাঙ্গনের শিকার কি হয়েছেন কখনো? ওই আনা খালি আনা বর্ষা আনা বেশি হোক না কিনে এবার মানুষের মেয়েরা মেরে উঠবো। তাহলে এই জমিগুলা কি নদী ভেঙে নিয়ে যেতে পারে নাকি? দাম নাই। তারপর আমরা রওনা দিলাম গরুর পালের দিকে, কিন্তু দুঃখের বিষয় হলো রাখালরা পাল নিয়ে চলে গেছে অনেক আগেই, অনেক দূরে। আসবে সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে। তোমরা এখানে কয়জন থাকো? 7-8 জন। মহিষ কয়টা? 100 কয়জন মালিকের? 4 জন মালিকের 100 মহিষ। আর তোমরা মহিষ প্রতি তোমাদের কেমন খরচ হয় একটা মহিষের প্রতি? মানে 8 মাসে 50-60 হাজার টাকা খরচ হয় একটা মহিষের প্রতি। আর তোমরা কয় মাসের জন্য আসো এখানে? 8 মাসের জন্য তোমাদেরকে কত টাকা দেয়? হ্যাঁ, ও নিজেদের। আচ্ছা, তোমরা 4 জনের হচ্ছে 100 মহিষ। তোমাদের বাড়ি কোথায়? সারিয়াকান্দি। আচ্ছা, আর বাকি 3 জন কোথায়? মহিষের কাছে। তো 8 মাস পর হচ্ছে যখন বন্যা হয় তখন হচ্ছে এখান থেকে তোমরা চলে যাও। তখন এই মহিষগুলাকে কি করো? ইরি খেতে চড়ানো হয়। আচ্ছা, এইগুলা কি মানে দুধ দেয় কতগুলা? দুধ দেয় 15-20টা। এমনিতে দুধগুলা বিক্রি করা হয় কোথায়? বালিয়াজুড়ি। আচ্ছা, কত করে লিটার পরে? 70, 60-70। আচ্ছা, কষ্ট হইতো, আসলে বোঝা গেল না। এই ঘরটা থেকে রাত্রেবেলাও তোমরা ঘুমাও? হ্যাঁ, চড়া দেওয়া যায়। ওই ভাই তো আমরা হাঁটতে হাঁটতেই দেখলাম একটি নৌকা নিয়ে 3টি বালক খেলা করছে। মাঠে ঘোড়া ঘাস খাচ্ছে। মাঠ থেকে গরু নিয়ে গড়ের পথে চরের মানুষেরা। হঠাৎ পথিমধ্যেই দেখা হয়ে গেল সেই ফাল্গুনি চাচির সঙ্গে। আলহামদুলিল্লাহ কলজে ভরে গেছে ভাবলাম। বিশ্বাস করবেন না? না বিশেষ করে লাগে না চাচি, দেখা হবে ইনশাল্লাহ, আসবো ইনশাল্লাহ একদিন। সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে। বাজার করে গড়ে ফিরছে চোরের মানুষ। আর এভাবেই নিরবিচ্ছিন্ন গতিতে বয়ে চলছে চোরের জীবনধারা।